নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার কুম্ভের দিকে নজর রাখবো। মহাকুম্ভে নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে ক্রমশ। একের পর এক নিখোঁজের সংখ্যা বাড়ছে। এবার বৈদ্যবাটির প্রৌঢ়ের নিখোঁজের খবর পাওয়া গেছে, এমনটাই পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে। আগের বার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন, কিন্তু এবারে আর প্রয়াগরাজের মহাকুম্ভে থেকে ফিরলেন না বৈদ্যবাটির এই প্রৌঢ়। যদিও শুধুমাত্র বৈদ্যবাটির এই প্রৌঢ় নয়, একের পর এক নিখোঁজের লাইন ইতিমধ্যেই উঠে আসছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলা, বীরভূম থেকে শুরু করে প্রত্যেকটা জেলা থেকেই একজন দুজন করে নিখোঁজের খবর উঠে আসছে। তাহলে ভাবুন, গোটা দেশ থেকে তাহলে কতজন নিখোঁজ হলেন এই মহাকুম্ভে ঘুরতে গিয়ে বা পূর্ণ অর্জনের আশায়। যদিও দুর্ঘটনার খবর, পদপিষ্টের খবর, আগুন লাগার খবর, একের পর এক খবর মহাকুম্ভ থেকে যখন উঠে আসতে শুরু করেছে, তখন উদ্বেগ বাড়তে শুরু করে বৈদ্যবাটির এই পরিবারের মধ্যে। বৈদ্যবাটির বাসিন্দা তিনি দীনেশ ঘোষ তার নাম। পরিবারের এখনো পর্যন্ত যেটা বক্তব্য, গত 27 জানুয়ারি দুজনকে নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু তারপরে আর তার কোনো খোঁজ মিলছে না। কি বক্তব্য উঠে আসছে ওই পরিবার থেকে, শুনুন। সঙ্গমের একদম মেন চৌড়া রাস্তা আছে, ওইটা থেকে ঘাটগুলো ভাগ হয়ে যায় একটা একটা করে। তো এই মেন রাস্তা থেকেই গিয়ে ওখান থেকেই আলাদা হয়ে গেছে ভিড়ের মধ্যে। মানে কোন জায়গাটা থেকে তোমরা একদম মেন ঘাটের ওখানে, মানে সঙ্গমের ওখানে, মেন সঙ্গমের এদিক দিয়ে যেটা দিয়ে দেখবেন একটা সঙ্গম বলে লেখা রয়েছে ওপরে, এতে গেট করা রয়েছে, একটা বড় গেট করা রয়েছে সঙ্গম বলে। গেট থেকে পার হয়ে এরকম রাস্তাটা ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে সামনেটা পুরোটা গিয়েই সোজা এই সঙ্গম নেমে যাচ্ছে পুরো গঙ্গা জলে। ওইখানেই যেতে যেতে রানিং এর মধ্যেই হারিয়ে গেছে। ঠেলাঠেলিটা একটু হয়েছে, তো একটু ভিড় ছিল ভালো রকমই, ভিড়েতেই হারিয়ে গেছে। আপনারা কবে বেরিয়েছিলেন এখান থেকে? আমরা বেরিয়েছিলাম এখান থেকে 27 তারিখ সকালবেলা। সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছি এবং আমরা পৌঁছেছি ওখানে ওই 28 তারিখ বলে 2:30 নাগাদ, 2:30 নাগাদ নেমেছি। তারপর তোমরা কি খোঁজাখুঁজি করেছিলে ওখানে? ওখানে গিয়ে আমরা এমনি যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করানো, ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম অনেকবার, 8-10 বার আমি নিজে গিয়ে বলেছি, ঠিক আছে। কারণ ওরা তো আমাদের ভাষা বুঝতে পারবে না, আমি বাংলাতেই বলেছি, হ্যাঁ কাকা যদি তুমি দেখতে মানে যদি নাও শুনতে যদি পাও, তাহলে আমরা এখানে তো থাকবার কথা ছিল না, আমাদের থাকবার কথা ছিল বেনারসে। এখান থেকে পুজো দিয়েই সকালবেলায় বেরিয়ে যেতাম আমরা বেনারসে। তো গিয়ে বলে দিলাম তবু যে কাকা তাহলে যদি না ওইখানে দেখতে পাও তাহলে বেনারসে চলে যাবে, আমরা বেনারস বেরিয়ে যাচ্ছি। ওই ঘাটেই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ছিল? হ্যাঁ, ঘাটেতে চারদিকে এমনি অ্যানাউন্সমেন্ট, সবাই তো বহু লোক হারিয়ে গেছে, এবার 1000 লোকে অ্যানাউন্সমেন্ট করছে, তার মধ্যে আমরাও 8-10 বার আমরাও দাঁড়িয়ে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করেছি। ফোন তো ছিল না ওনার কাছে? না, ফোন তো ওনার কাছে নেই, উনি তো ফোন ইউজ করে না। আপনাদের ফোন নাম্বার ছিল? আমাদের কাছে আমাদের ফোন নাম্বার ছিল না, ওনার ফোন নিয়ে গেছিলাম দুজনে মিলে। না, আপনার ফোন নাম্বার জানতেন উনি? না, তাও তো ছেলের নাম্বার তো জানে, আমাদের নাম্বার না জানলে যখন হয় তারপরেই আমরা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে জানিয়ে দিই, তার অ্যানাউন্সমেন্ট করার পরই, যে হ্যাঁ তোর বাবাকে দেখতে পাচ্ছি না। যদি তোর বাবা ফোন করে তাহলে আমাকে ফোন করে বলবি যে হ্যাঁ এই জায়গাতে আছে। যে পদপিষ্টের একটা ঘটনা ঘটেছে। না দেখুন, আমরা যখন গেছিলাম তখন ওরম অবস্থায় হয়, মানে ওরম অবস্থা ঠেলাঠেলি হয়েছে। দেখুন, একটা জায়গাতে যখন লোক আসবে, অত বেশি লোক, এমনি ঠেলাঠেলি একটু হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ওই জায়গাতেই দাঁড়িয়ে চান করেছি। আমরা তো বিনা চান করেই তো চলে আসিনি, আমরা চান করেছি সবকিছু করে, একজন দাঁড়িয়ে একজন চান করতে গিয়ে 3 জন গেছি, তার মধ্যে কাকা হারিয়ে গেছে। এবার আমি আর সন্তু বলে ছেলেটা ছিল, দুজনে মিলে আমি ফার্স্টেও চান করতে গেছি, আমি সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছি, তারপরে আমি গেছি আবার চান করতে। কি মনে হচ্ছে, কি অসুস্থ হয়ে পড়েছেন কিছু, এরকম কিছু হবে না হারিয়ে গেছে? অসুস্থ হয়ে গেছেন, এবার কি আমরা নিজেরাও। আপনারা শুনছেন যে বক্তব্য উঠে আসলেও পরিবারে রীতিমতো উৎকণ্ঠা বাড়ছে। এখনো পর্যন্ত কোনো খবর নেই, তারা হন্যে হয়ে খোঁজার চেষ্টা করছেন তাদের পরিবার সদস্যকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।